দর্শক, এই মুহূর্তে যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার থেকে। আপনারা দেখেছেন 4 থেকে 5 দিন আগে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজারের সকল ব্যবসায়ী 6 নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত সাহেবকে একটি অভিযোগ জানিয়েছেন যে মন্নাননগর চৌরাস্তা বাজার হালকা বৃষ্টি হলে জলবদ্ধতা আটকা পড়ে যায়। সেটাকে কেন্দ্র করে তিনি সেদিন সকল ব্যবসায়ী নিয়ে বাজারটি পরিদর্শন করেছেন এবং ড্রেনগুলো দেখেছেন। আজকে কিন্তু সরাসরি সরেজমিনে তিনি ওনার নিজের ব্যক্তিগত উদ্যোগ থেকে তিনি ড্রেন পরিষ্কার করার কাজ কিন্তু চলমান রয়েছেন। এখানে রয়েছেন 6 নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত। আমরা এই মুহূর্তে একটু ওনার সাথে যুক্ত হব। জি, আসসালামু আলাইকুম। সবুজ টিভি সাথে সালাম জানাচ্ছি নোয়াখালী ইউনিয়নবাসীকে। আমাদের বাজার ব্যবস্থাপনায় পানি নিষ্কাশনের ব্যবস্থা প্রয়োজন, যার কারণে খুবই টাকা পয়সা খরচ করে ড্রেন করা হয়েছে। যদি এর ব্যবহার না হয়, এভাবে মাটিতে ভরাট হয়ে যা, তো এটা অসুন্দর। আমরা দলপথের উদ্যোগ নিয়ে, দোকানবাসীর সহযোগিতা, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা ড্রেন পরিষ্কার করবো, এবং আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ এটাই, এবং এটা যেন সুন্দরভাবে সফল হয়। আচ্ছা, আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে এই বাজারটি তো মন্নাননগর বাজারের অল্প একটু অংশ হচ্ছে 6 নং নোয়াখালী ইউনিয়নের, আর বাকি পুরো বেশিরভাগ অংশই কিন্তু 8 নং হেজবালিয়া ইউনিয়নের। তো সেক্ষেত্রে আপনি যে আজকে যে একটা উদ্যোগ নিয়েছেন, এটা কি আপনার ব্যক্তিগত ফান্ড থেকে নিয়েছেন নাকি? এখন পর্যন্ত ব্যক্তিগত ফান্ড থেকে খোঁজাচ্ছি। বাকি আপনি যেটা বলছিলেন এসবালিয়া নোয়াখালী ইউনিয়ন, দেখেন আমরা চলাচলের ক্ষেত্রে, বাজার করার ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এসবালিয়া নোয়াখালীর হিসেব করি না। আমরা সবাই বান্ধবপ্রিয়, উভয়ের সাথে উভয়ের গুড আন্ডারস্ট্যান্ডিং, পরস্পর আমাদের প্রীতি শুভেচ্ছা ভালো চলে। আমরা উভয় সবার জন্য সমান। এট দ্য মোমেন্ট কাজটা করতে হবে, বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, এটাই বড় বড় করে দেখার বিষয়। আমার জায়গায় যদি অন্য চেয়ারম্যান থাকতেন এসবালিয়ার, তিনি হয়তো সেম কাজ করতেন। আমার সুযোগ হয়েছে, এরা আমাকে ডেকেছেন, আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি, এটাই। ধন্যবাদ। আপনি এই বিষয়টা একটু যদি জানাতেন। আসলে আপনার বেশিরভাগ তো আমরা জানতে পেরেছি যে এই বাজারটি তো এসবালিয়ার ভিতরেই অংশ। তো 6 নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান কিন্তু আপনাদের এই বাজারের যে ড্রেনটি রয়েছে সেটি কিন্তু সংস্কারের কাজ করে দিচ্ছেন। সে ব্যাপারে একটু কিভাবে দেখছেন বিষয়টা, যে চেয়ারম্যানের এই যে উদ্যোগটা, এটাকে কিভাবে দেখছেন একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মান্নাননগর বাজারের একজন ব্যবসায়ী হিসেবে গত 4 দিন আগে আমার প্রিয় বন্ধু সেলিম আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে গেছে। যাওয়ার পরে ওনাকে এনে এই বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য যে ড্রেনটা আছে এটা পরিষ্কার করার জন্য দেখানো হয়েছে। দেখানোর পরে আজকে 4 দিনের মাথায় মাননীয় চেয়ারম্যান মহোদয় নিজে এসে নিজে তদারকি করে এখন ড্রেনটা পরিষ্কার করাচ্ছে নিজ উদ্যোগে, নিজের অর্থায়ন। কিন্তু আমি একটা কথা মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে বলতে চাই, মন্নাননগর বাজারটা যদিও এসবালি ইউনিয়ন হয়, উনি দিবা বিভক্তর কথা না বলে একটা কথাই বলেছেন, আমরা সবাই ঐক্যবদ্ধ, আমরা সবাই একসাথে কাজ করব। কিন্তু ওনার কাছে আমার আবেদন, দেখা যায় রাত্রে 12টার পরে কিশোর গ্যাংয়ের কিছু সদস্য ইয়াবা কারবারি, এরা মন্নাননগর বাজারকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেছে, এবং বাজারের দোকানগুলো ওদের কারণে ডাকাতি হয়। কয়েকটা দোকান ডাকাতি হয়েছে। মাননীয় চেয়ারম্যান মহোদয় এই বিষয়ে বিশেষ দৃষ্টি দিবেন, এবং এই বাজারের উন্নয়নের স্বার্থে যা যা করা দরকার মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং বাজারের যে সকল ব্যবসায়ী অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত, আমি মনে করি উনি ওনার ব্যক্তিগত ফান্ড থেকে হোক বা ইউনিয়ন পরিষদের ফান্ড থেকে হোক, তাদেরকে যদি সহযোগিতা করা হয় তাহলে এই বাজারের আরো উজ্জ্বল ভবিষ্যৎ আসবে। যদিও দীর্ঘ কিছুদিন আগে এই বাজারটা মাজার মন্নান নামে প্রতিষ্ঠিত হয়েছে। মাজার মন্নান সাহেব এলাকার মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, কিন্তু উনি কোনো উন্নয়ন করেন নাই। আমরা আশা করব আগামী দিন মোহাম্মদ শাহজাহান, এখানের বর্তমান এমপি বাংলাদেশ জাতীয়বাদী দলের, ওনার মাধ্যমে মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের জন্য কিছু কাজ করবেন, যেটা এলাকার স্বার্থে এবং এলাকার উন্নয়নের স্বার্থে। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অসংখ্য ধন্যবাদ, উনি আজকের এই কাজের জন্য, এবং ভবিষ্যতে আমাদেরকে আরো সহযোগিতা করবেন, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি। আসসালামু আলাইকুম। আমাদের মন্নাননগর বাজারে যে ড্রেনগুলো কাজ চলতেছে, আমরা ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদের বাজারে ড্রেনগুলো অপরিষ্কার হয়ে রয়েছে। আমাদের আমি ভাই সহ ফারুক ভাই নাইম, তো আমরা চেয়ারম্যান সাহেবকে এখানে যখন নিয়েছিলাম, যে চেয়ারম্যান সাহেব দেখার পর আমাদেরকে যে একটা আশ্বস্ত করেছেন যে উনি বাজারের ড্রেনগুলা
সংস্কার করে দিবেন। আজকে উনি নিজে এসেছেন, ওনার নিজ উদ্যোগে আমরা মান্নাননগরের যে ড্রেনগুলো পরিষ্কার করাইতেছি, এই জন্য আমরা চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাই, আমাদের বাজার ব্যবসায়ীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এলাকার পক্ষ থেকে আমরা চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই। আগামীতে যেন উনি এই বাজারের জন্য সুদৃষ্টি রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।